সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। আজকের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এই বিজ্ঞাপনটি হয়তো খুব একটা পরিচিত নয়, কিন্তু 70-80-র দশকে সকলের হৃদয়ে আজও রয়ে গেছে বিজ্ঞাপনের এই লাইন দুটো। তবে বোরোলিনের সাথে বাঙালির প্রেম কিন্তু আজকের নয়, সেই থকথকে ক্রিমের সাথে বাঙালির ভালোবাসা বহুদিনের। বোরোলিন মানে নস্টালজিয়া। আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো এক বাঙালির তৈরি বোরোলিন কিভাবে সবার মনে জায়গা করে নিল। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বাঙালির দ্বারা ব্যবসা হয় না, এই কথাটি একসময় একটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তেমন সময়ে এই বাংলা থেকেই এক বাঙালি বোরোলিনের ব্যবসা শুরু করলেন, গৌরমোহন দত্ত। তিনি এই বোরোলিন কোম্পানির প্রতিষ্ঠাতা। 1929 সালে গৌরমোহন দত্ত সবুজ রঙের টিউবে তৈরি করতে শুরু করলেন একটি অ্যান্টিসেপটিক মলম, আর সেই মলম ধীরে ধীরে বাঙালির মনে জায়গা করে নিল। যখন ব্রিটিশরা এই বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমন সময়ে ব্রিটিশদের মুখের উপরে সপাটে জবাব দিয়েছিলেন এই গৌরমোহন দত্ত। সামান্য একটা মলম বা ক্রিমের মধ্য দিয়ে সাধারণ মানুষ পেয়েছিলেন লড়াইয়ের ছোঁয়া। তবে এই সবুজ টিউবে হাতি ছাপ মার্কা এই থকথকে সাদা ক্রিমটি একটি আয়ুর্বেদিক ক্লিনিক্যালি প্রোডাক্ট। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা সমস্যায় পড়তে হয়েছিল এই বোরোলিন কোম্পানিকে। তখন এই সবুজ টিউব পাওয়া যাচ্ছিল না, ঠিক তখন তা কৌটোতে বোরোলিন পাওয়া যাচ্ছিল। 14 আগস্ট 1947 সালে দুটি পত্রিকায় দুটি বিজ্ঞাপন দেয় এই বোরোলিন কোম্পানি। সেখানে ঘোষণা করা হয় 1 লক্ষ বোরোলিন সাধারণ জনগণের মধ্যে বিনা পয়সায় বিতরণ করা হবে। এরপর ধীরে ধীরে গৌরমোহন দত্ত চারিদিকে এই বোরোলিন নিয়ে মার্কেটিং শুরু করেন। তবে বোরোলিন কোম্পানিতে নানা বদল হলেও এখনও কিন্তু সবার মনের মধ্যে এই বোরোলিন এটি সুপার ব্র্যান্ড হিসাবে পরিচিত। বহুবার এই বোরোলিন সেরা ব্র্যান্ড হিসাবেও পুরস্কার পেয়েছে। তবে এখন বোরোলিন প্যাকেজিংয়ের আধুনিকতার ছোঁয়া এসেছে। একটি গোল কৌটোতে এখন পাওয়া যায় এই হাতি ছাপ বোরোলিন। তবে বাঙালি ব্যবসা করতে পারে না, এই প্রবাদকে একেবারে ভুল বলে দেখিয়ে দিয়েছিলেন গৌরমোহন দত্ত। এভাবেই আজও বাংলার ঘরে ঘরে শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।